বিষয় উল্লেখ রাখিয়া যদি ছাত্রছাত্রীদেরকে যদি মৎস্য করাই সেক্ষেত্রে তাদের পড়া তাড়াতাড়ি সুন্দর হবে, তেলাওয়াত তাড়াতাড়ি সুন্দর হবে। এবং আমরাও যদি তিনটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখিয়া তেলাওয়াত করি সেক্ষেত্রে হরফের মৎস্য করি সেক্ষেত্রে আমাদের পড়াও তাড়াতাড়ি সুন্দর হবে। এক নম্বর যে যে হরফের মৎস্য করাবো সেই হরফের মাখরাজ উল্লেখ করব। 2 নম্বরে যে হরফের মৎস্য করাবো সেই হরফের গুরুত্বপূর্ণ সিফাত উল্লেখ করব। 3 নম্বরে মুখের কাইফিয়ত উল্লেখ করব। মুখের কাইফিয়ত 4টি। 1, পাতলা হরফ উচ্চারণ করার সময় মুচকি হাসির ন্যায় মুখ সরাবে। মোটা হরফ উচ্চারণ করার সময় মুখ স্বাভাবিক থাকবে। 2, উচ্চারণ করার সময় জিহ্বার মধ্যখান উঁচু হবে। 3, পেশ উচ্চারণ করার সময় দুই ঠোঁট গোল হয়ে সামনের দিকে আসবে। এই পদ্ধতিতে আমরা এখন মৎস্য করব হামজা। হামজার মধ্যে 3টা বিষয় উল্লেখ রাখিয়া হামজাকে মৎস্য করতে হবে। 1 নম্বরে হামজার মাখরাজ। তাহলে আমরা শিখছি হামজার মাখরাজ কি। হামজার মাখরাজ হলকের সুর, হলক মানে গলা কণ্ঠনালী, গলা বা হামজাকে উচ্চারণ করতে হবে। গুরুত্বপূর্ণ শক্তভাবে আদায় করতে হবে। 3 নম্বর মুখে কাইফিয়ত 4টি। 1 নম্বর যেহেতু পাতলা হরফ হামজা উচ্চারণ করার সময় মুচকি হাসিলে সাইডে মুখ সরাবে। 2 নম্বরে হামজার মধ্যে বা হরফের মধ্যে যখন আমরা জেড দিয়ে পড়ব তখন জিহ্বার মধ্যখান সরাবে। 3 নম্বরে যখন পড়ব সমস্ত হরফের ক্ষেত্রে তখন দুই ঠোঁট গোল হয়ে সামনের দিকে আসবে। আর 4 নম্বরে আঙ্গুলের মাথা 1 আঙ্গুল পরিমাণ মুখ ফাঁকা থাকবে। চলেন এই পদ্ধতিতে এখন আমরা হামজা মৎস্য করব। আমার সঙ্গে সঙ্গে পড়েন। 1 নাম্বার মাখরাজ খেয়াল করবেন হরফের শুরু থেকে। আ গুরুত্বপূর্ণ সিফাত শক্তভাবে আদায় করবেন। আ মুখের কাইফিয়ত হামজা যেহেতু পাতলা হরফ মুচকি হাসির ন্যায় সাইডে মুখ সরাবে। আ আ আ 2 নাম্বার মুখের কাইফিয়ত জের উচ্চারণ করার সময় জিহ্বার মধ্যখান উঁচু হবে। ই ই 3 নাম্বার মুখের কাইফিয়ত পেশ উচ্চারণ করার সময় দুই ঠোঁট গোল হয়ে সামনে দিকে আসবে। উ উ উ আ ই উ। মুখের কাইফিয়ত কনিষ্ঠ আঙ্গুলের মাথা 1 আঙ্গুল পরিমাণ মুখ ফাঁকা থাকবে। আ ই উ আ ই উ আ আ
না না হামজার উপরে